ফেরিতে বাস ডুবির ঘটনায় কোন কোম্পানির বাস ছিল সেটা অনেকেই জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে সৌহার্দ্য পরিবহন। এটা একটা ঢাকা কুষ্টিয়া ঢাকা একটা সার্ভিস এরা দিয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে সৌহার্দ্য পরিবহন, যে একটা প্রিমিয়াম সার্ভিস বলে আমরা যেটাকে চিনি, যে সেন্ট মার্টিন পরিবহনের সৌহার্দ্য পরিবহন, এটা কিন্তু ওইটা না। এটা একটা হলো গিয়া ভিন্ন লাইন। এটা শুধুমাত্র সৌহার্দ্য পরিবহন ঢাকা কুষ্টিয়া লাইনেই চলে। যদিও এটা একটা নন এসি পরিবহন গাড়ি। এই গাড়ি সম্পর্কে এর আগেও অনেক ধরনের বিতর্ক আছে যে কুষ্টিয়া লাইনে এরা একটু ওভার স্পিডে চালায়, এরা হলো গিয়ে এলোমেলো গাড়ি চালায়, এই ধরনের অনেক কমপ্লেইন আছে। তাছাড়া এদের তেমন একটা অ্যাক্সিডেন্ট রেকর্ড দেখা যায় না, তবে এদের বেশ ভালো বদনাম আছে মার্কেটে। এরা হলো গিয়ে খুব রাফ অ্যান্ড টাফ গাড়ি চালায়, এদের গাড়ির কোনো কন্ট্রোলিং ভালো না, এদের গাড়ির ফিটনেস ভালো না, এরা খুব বাজেভাবে গাড়ি চালায়, মানে এদের ড্রাইভারও অত বেশি স্কিল্ড না। এই ধরনের অনেক অভিযোগ আছে এই গাড়িকে নিয়ে। আসলে আমাদের দেশের যে সমস্যা, একটা দুর্ঘটনা ঘটার পরে হচ্ছে গিয়ে কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই সচেতন হয় যে কিভাবে কি হলো না হলো, তখন সব কিছু নিয়ে টানাটানি করে। কিন্তু অ্যাক্সিডেন্টের আগে এই যে এত এত অভিযোগ নিয়ে এই ধরনের লাইনে গাড়িগুলো চলে, বিভিন্ন ব্যানারে গাড়িগুলো চলে, তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? তখন কর্তৃপক্ষ কেন এই ব্যাপারগুলো দেখে না? দেখেন, এই গাড়িটা সম্পর্কে কিন্তু এর আগেও অনেক ধরনের অভিযোগ আছে, বিশেষ করে এই যে কুষ্টিয়ার লাইনের যে গাড়িগুলো আছে, তার মধ্যে এই গাড়িটা একটা বেশ ভালো বদনামের একটা গাড়ি। তো এই বদনামের গাড়িটাকে যদি আগেই গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ একটু লাইনে আনতো, বিভিন্ন ইয়ার মাধ্যমে তাদেরকে হচ্ছে গিয়া ফলো আপের মাধ্যমে লাইনে আনতো, তাহলে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন আজকে পড়তো না। প্রায় 50 জন মানুষ একদম মৃত হয়ে গেল, যে একদম গায়েবই হয়ে গেল বলতে গেলে, এরা কিন্তু হতো না। তো ভবিষ্যতে এখনও সময় আছে। প্রতিদিনই অবশ্য বাংলাদেশে বাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। ঘটার পরে কর্তৃপক্ষ 2 দিনের জন্য সচেতন হয়।